সুতরাং আমি যেটা বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সরকার এটা চাইলে করতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক সরকার এসে প্রতি বছর বছর মুক্তিযোদ্ধা বাড়াইছে। হাসিনা আইসা 5 বছর যার বয়স মুক্তিযুদ্ধের সময় তারাও বানাইছে, যে ইংল্যান্ডে ছিল, আমেরিকায় ছিল, আর দিল্লিতে হোটেলে হোটেলে ঘুরছে, তারপরে দেশে ঢুকছে, তারাও সবাই এসে মুক্তিযোদ্ধা হয়েছে। সেইটা যদি হয় তাহলে 7.5 কোটি মানুষ যারা বাংলাদেশে বসে কষ্ট করছে তারা তো সবাই মুক্তিযোদ্ধা। অথচ মুক্তিযোদ্ধা তো তারাই যারা সরাসরি অস্ত্র হাতে জীবন দিচ্ছে, যুদ্ধ করছে। তো সেটা কত লক্ষ। তা আমরা একটা এখনো দেখেন 200 বছর 300 বছর হয়ে যায় নাই, 55 বছরের মতো হয়েছে। প্রয়োজনে এই সরকার জাতিসংঘের সাপোর্ট নিয়ে, ইন্টারন্যাশনাল যত কমিউনিটি আছে সবার সাপোর্ট নিক। যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তার তো নিশ্চয়ই সেকেন্ড বা থার্ড জেনারেশনে কেউ বেঁচে আছে। ওই গ্রামে তো আদমশুমারি হয়েছে, অ্যাটলিস্ট 100 পৌঁছানো না গেলেও 18-20 তো সম্ভব। এইটার একটা ইন্টারন্যাশনাল সার্ভে করার মধ্য দিয়ে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই যে এই মুক্তিযোদ্ধার শহীদ সংখ্যা নিয়ে যে রাজনীতিটা সবাই করে, আল্লাহর রাস্তায় এটা বন্ধ করা দরকার। আমি আজকে খুব মনে পড়ছে বুটেক্সের পাশেই তো টেকনিক্যাল, যেটা এখানের ঢাকা পলিটেকনিক্যাল, যেটা ছাত্রলীগের নির্যাতনের নির্মম শিকার হয়ে একটা ছেলে আমার বাসায়, মানে আমি যখন সাইফুর্সে পড়াতাম, ও আমার একসময় স্টুডেন্ট ছিল, ওর জাস্ট উঠে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না এবং এত হতদরিদ্র ছিল, এবং ওর অপরাধ ছিল ও শিবির করতো। তখন তো শিবির করতো, এইটা সামহাউ ওরা মানে ওর কাছ থেকে বের করেছে। তো ওর সাথে আমার পরিচয়, আমি সাইফুর্সে যখন পড়াতাম আমার স্টুডেন্ট ছিল। বাড়ি যাওয়ার মতো কোনো, মানে এত দরিদ্র, বাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। পরে আমাকে অনেকবার ফোন দিচ্ছে, আমি মানে ক্লাসের মধ্যে রিসিভ করে বললাম, বলে স্যার আমাকে একটু জাস্ট রাখতে পারবেন কিনা আপনি আপনার বাসায়। এরপরে আমার বাসায় এসে 5-7 দিন থাকলো। এবং তখন যে আসলে মানুষের হয় কি, যখন ভালো সময় আসে তখন তো বন্ধুর অভাব নাই। যারে একদিন রাখলে না, শুধু যারে 10টা টাকা দিলে সেটাও ইস্যু হতে পারে যে এরে তুমি টাকা দিছো 10 টাকা কিছু একটা খাইতে, তখন তো আসলে বোঝা যায় যে কে বন্ধু কে শত্রু। নিজের অতি কাছের রক্তের সম্পর্কের মানুষ কেউ আশ্রয় দিতে চায় না। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই যে জুলাইয়ের 1 বছর গেল, আমরা লিটারারি কিচ্ছু করতে পারি নাই। দেখেন শহীদদের কেন্দ্রীয় ডাটাবেস তৈরি হয় নাই। প্রবাসীরা এখনো প্রচুর ফোন দিয়ে বলে যে অনেকেই চান একটা শহীদ পরিবারকে কন্ট্রিবিউট করবে। আমাদের উচিত ছিল ডেটাবেসে ঢুকেই যত শহীদ আছে সেই শহীদ পরিবারের এখন কি অবস্থা, কোন পরিবারকে কতটুকু পুনর্বাসন করা হয়েছে, সারা পৃথিবী যেন মানুষ দেখতে পায়। ওইটা দেখেই যেন কেউ সুযোগ, মানে হেল্প করার সুযোগটা পায় না। আমরা সেটা করতে পারি না। জাতিসংঘ বলেছে 1400-র বেশি শহীদ। আমাদের জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রধান উপদেষ্টা বললেন প্রায় 1000। আমার কথা হলো সংখ্যা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে কন্ট্রাডিকশন হচ্ছে, এই কন্ট্রাডিকশন তো কয়েকদিন পরে 30 লাখ আর 2000-এর মতো একটা অবস্থা তৈরি করা হবে। আমাদের জুলাই নিয়ে তো আমরা এটা হইতে দিব না। ফাঁকে বলে রাখি, সংখ্যাটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই না। মহান মুক্তিযুদ্ধে যদি 100 মানুষের শহীদ হইতো, কিন্তু এটা মুক্তিযুদ্ধই, কারণ এইটা দিয়ে আমরা একটা স্বাধীন জমিন পাইছি। এই জুলাইয়ে কি হয়েছে, কতজন মানুষ মারা গেছে, তার থেকে ইম্পর্টেন্ট হইলো এই জুলাই আমাদেরকে নতুন আজাদি আইনা দিচ্ছে, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। আর দ্বিতীয়ত হলো জুলাইয়ের শহীদ সংখ্যা। এখন পর্যন্ত রায়েরবাগ যে বদ্ধভূমি, রায়ের বাজার, সেখানে এখনো 1 থেকে 1.5 শতাধিক লাশ তোলা হয় নাই, গণকবরের মধ্যে পড়ে আছে। আমরা অসংখ্যবার গেছি, বলেছি অ্যাটলিস্ট ডিএনএ টেস্ট করে আপনারা জাতিকে জানাই রেখেন যে কেউ যদি এসে ডিএনএ স্যাম্পলিং করে। না, ডিএনএ টেস্টও করা হচ্ছে না, স্যাম্পলিংও করা হচ্ছে না, জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরকার এখন পর্যন্ত জাতীয়, মানে শহীদদেরকে আর্কাইভই করতে পারে নাই। তা আসলে আমরা কিছু করতে পারি না জাতিগতভাবে। এখন দেখেন দায়টা আমাদের এই জন্য যে এই সরকারের অনেক উপদেষ্টা বিদেশ চলে যাবেন, হয়তো পরবর্তী সরকারের কেউ মন্ত্রী এমপিও হবেন, কিন্তু এই সরকারের কয়েকজন উপদেষ্টা জীবন দিচ্ছে বা তার সন্তান শহীদ হয়েছে বা একজন আহত হয়েছে, হয় নাই তো? শহীদ হয়েছে আপনার ভাই, আমার ভাই, আহত হয়েছে আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব। সুতরাং তাদের এই রক্তের ঋণ মিটানোর দায় আমাদেরকেই নিতে হবে। এটা আসলে সরকারও করে দিবে না, কেউ করে দিবে না। মুক্তিযুদ্ধের পরে শুধু ব্যক্তিগত উদ্যোগে অনেকগুলো লিবারেশন ওয়ারের মিউজিয়াম হয়েছিল, মানুষ সংগ্রহ করে 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 তাদের জিনিসপত্র সংগ্রহ করছে। জুলাইয়ের পরে সেই কালেকটিভ উদ্যোগ আমরা দেখি নাই। সুতরাং আপনাদের প্রতি আমাদের শুধু একটাই অনুরোধ, বুটেক্স আজকে যেটা করলো, এই প্রোফাইলিংটা করলো, এইটা আরো বড় ভলিউমে করে আসুক, তার প্রথমত। দ্বিতীয়ত এইটা শুধু হার্ড কপিতে না থেকে এইটাকে যেন অনলাইনে ছড়ানো যায়। বিশেষ করে এটার উপরে যদি কোনো ভালো ফিল্ম মেকার দিয়ে একটা ডকুমেন্টেশন করা যায়, অথবা এটাকে কেন্দ্র করে যদি শুধু একটা ওয়েবসাইট করা যায়, যাতে বহির্বিশ্বেও যারা স্টুডেন্টদের উপরে যে টর্চার হয়েছে এইটা নিয়ে যদি কেউ ভবিষ্যতে রিসার্চ করতে চায়, আপনাদের এখান থেকে যেন তারা ডেটা নিতে পারে।
এইটা আপনাদেরকে করতে হবে। এটা আমি সব জায়গায় বলবো না, কিন্তু যেহেতু বুটেক্সের, আমি মনে করি যে বুটেক্সের ইতিমধ্যে অল্প সময় হলেও তাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যালামনাই তৈরি হয়ে গেছে, তাদের অনেক ভাই বন্ধুরা বিশ্বের বিভিন্ন জায়গায় গেছে। প্লিজ আপনারা এটাকে একটা ওয়েবসাইট করেন এবং এটাকে ইংলিশ অবশ্যই ভার্সন রাখেন, আর সেইটাকে খুব ভালো একটা জায়গায় লঞ্চ করেন। প্রয়োজনে বড় ভাইদের সহযোগিতা নিয়ে কোনো একটা 5 স্টার হোটেলে যদি সম্ভব হয়